আজকের রেসিপি শাহি টুকরা। শাহি টুকরা বানানোর জন্য লাগবে পরিমাণ মতো পাউরুটি। পাউরুটিগুলোর সাইডের অংশগুলো কেটে বাদ দিতে হবে। সাইডের অংশ কাটা হয়ে গেলে পাউরুটির মাঝ বরাবর অংশ কেটে নিতে হবে। মাঝ বরাবর কাটা হলে পাউরুটির ছোট ছোট টুকরোগুলোকে একটি প্লেটে তুলে নিতে হবে। একইভাবে সকল পাউরুটি কেটে নিতে হবে। শিরা তৈরির জন্য একটি পাত্রে 1 কাপ পানির সাথে হাফ কাপ চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি ও পানি ভালোভাবে মিশে গেলে এতে দিয়ে দিতে হবে 2টো এলাচ। এলাচ দেওয়া হলে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি কিছুটা ফুটে উঠলে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানি মেশানো হয়ে গেলে পানি ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ভালোভাবে বলক উঠে আসলে আমাদের শিরা অনেকটাই তৈরি হয়ে যাবে। আমাদের শিরা তৈরি হয়ে গেলে এটি একটি আলাদা পাত্রে তুলে রাখতে হবে। মালাই তৈরির জন্য একটি পাত্রে বেশ খানিকটা দুধ নিয়ে নিতে হবে। দুধ নেওয়া হয়ে গেলে এতে পরিমাণ মতো চিনি দিয়ে দুধ ও চিনি একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধ ও চিনি মিশে গেলে দুধ বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধ কিছুটা বলক চলে আসলে আবারও আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দুধ ভালোভাবে ফুটে উঠলে এতে দিয়ে দিতে হবে কাজু বাদাম ও কাঠবাদাম কুচি। এতে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ও দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। দুধ ও গুঁড়ো দুধ ভালোভাবে মিশে গেলে এতে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে জাফরান। জাফরান দেওয়া হয়ে গেলে দুধ ও জাফরান ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। জাফরানের জন্য দুধে অনেক সুন্দর একটি কালার আসবে। দুধ ভালোভাবে মিশে গেলে দুধ ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধ অনেকটাই ঘন হয়ে আসলে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দুধ ভালোভাবে মিশে গেলে আমাদের মালাই তৈরি হয়ে যাবে। এবার একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো রান্নার তেল। রান্নার তেল দেওয়া হলে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ঘি। ঘি ও তেল ভালোভাবে ফুটে উঠলে এতে দিয়ে দিতে হবে রুটির টুকরোগুলো। রুটির টুকরোগুলো এক পাশ ভালো মতো ভাজা হলে রুটিগুলো উল্টে অন্য পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। রুটির টুকরোগুলো 2 পাশ ভালো করে ভাজা হলে রুটিগুলো থেকে তেল ছেঁকে রুটিগুলো একটি প্লেটে তুলে নিতে হবে। রুটিগুলো প্লেটে তোলা হলে একইভাবে সকল রুটির টুকরোগুলো আমরা ভেজে নেব। সকল রুটির টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি একটি করে রুটির টুকরো শিরার মধ্যে ডিপ করে সার্ভিং ডিশে তুলে নিতে হবে। একই নিয়মে আমি আরেকটি রুটির টুকরো শিরার মধ্যে ডিপ করে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো রুটির টুকরো আমি শিরাতে ডিপ করে সার্ভিং ডিশে তুলে নেব। সার্ভিং ডিশে তোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা দুধের মালাই। মালাই দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দিব বাদাম কুচি। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার শাহি টুকরা।